হাই এভরিওয়ান, আই এম অর্ধেন্দু অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। আজকে আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ সম্পর্কে আলোচনা করব আমাদের এই ক্লাসে। তুমি যদি ফুড এসআই 2023 এর জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা মিসেলেনিয়াস কিংবা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু এই ক্লাসটা দেখে যাবে। পার্টনারশিপ থেকে তোমাদের প্রায় বছরেই কোশ্চেন আসে এবং আপকামিং ফুড এসআই 2023 এর জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তোমরা বিগত দিনের কোশ্চেন দেখে থাকলে দেখতে পাবে যে এখান থেকে কিন্তু কোশ্চেন অলরেডি এসেছে। তোমাদের এই যে পার্টনারশিপ সম্পর্কে যে ধরনের অঙ্ক আসে সেটাকে আমি টাইপ অনুযায়ী আলোচনা করব তোমাদের সাথে, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর তোমাদের পুরোপুরিভাবে বিষয়টা মনে থাকে। তাহলে আমরা এখানে দেখো টাইপ ধরে অঙ্কগুলোকে করব। টাইপ 1, ঠিক আছে? টাইপ 1 এ তোমাদের যে ধরনের কোশ্চেন পড়ে সেখানে দেখবে পার্টনার দেওয়া রয়েছে। আচ্ছা, অংশীদারি ব্যবসা মানে হচ্ছে কি? ব্যবসা যখন এককভাবে হয় তখন সেটা সোলো বিজনেস। কিন্তু যখন অনেকগুলো পার্টনারকে নিয়ে ব্যবসাটা করা হয় তখন সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা ন্যূনতম দুজনকে পার্টনার হিসাবে ধরছি, এ এবং বি, দুজন ব্যবসায়ী রয়েছেন। তাদের যেটা ইনভেস্টমেন্ট সেটাকে আমরা ইনভেস্টমেন্ট এইভাবে লিখছি শর্ট ফর্মে, এবং তাদের যেটা ইনভেস্টমেন্টের টাইম, তার মানে টাইম অফ ইনভেস্টমেন্ট, এটাকে আমরা টি লিখছি। ওকে, এটাকে লিখছি আই। তাহলে এই যে ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্টের টাইম, তাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা কি না, এই দুটোর যেটা গুণফল হচ্ছে, মানে ইনভেস্টমেন্ট এবং কত সময়ের জন্য ইনভেস্টমেন্টটা করা হচ্ছে, এই যে দুটোর গুণফল, এটা থেকে যেটা আমরা পাচ্ছি সেটা ধরো প্রফিট, একটা কিছু প্রফিট হয়েছে, তারা অংশীদারি যে কারবার করছে তাতে একটা প্রফিট হয়েছে পি। ওকে, তাহলে এই পি এমনভাবে এ এবং বি এর ভেতরে ভাগ হবে, এ এর মধ্যে এবং বি এর মধ্যে এমনভাবে ভাগ হবে যেন তাদের এই যে দুটোর গুণফল, অর্থাৎ এখানে ধরো ইনভেস্টমেন্ট যদি এর ক্ষেত্রে এক্স, বি এর ক্ষেত্রে ওয়াই হয়, এবং টাইম অফ ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে যদি টি1 আর এর ক্ষেত্রে যদি টি2 হয়, তাহলে তাদের যেটা এই যে দুটো গুণফল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স টি1 আর এটা হচ্ছে ওয়াই টি2। তাহলে এই যে প্রফিট যেটা এ এবং বি পাচ্ছে সেটা এমনভাবে ভাগ হবে যাতে তাদের এই রেশিওটা বজায় থাকে, অর্থাৎ এক্স টি ইজ টু ওয়াই, সরি, এক্স টি1 ইজ টু ওয়াই টি2, এই অনুপাতে পি এবং পি যে মুনাফাটা সেটা এ এবং বি এর ভেতরে ভাগ হবে। তো এক্ষেত্রে ধরে নাও ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পেলাম পি এ আর এটা পেলাম পি বি। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন পড়ে। অনেক সময় তোমার এক্স টি1, ওয়াই টি2 এগুলো দেওয়া থাকে এবং পি এর ভ্যালুটা দেওয়া থাকে, কি অনুপাতে ভাগ হচ্ছে বা কত কে পাচ্ছে সেখান থেকে প্রশ্ন থাকে। কিংবা অনেক সময় এদের তফাৎটা বের করতে বলা হয়। এখানে এ বি সি ডি এমনি করে একাধিক পার্টনার থাকতে পারে, মানে 2 বা ততোধিক পার্টনার থাকতে পারে। এছাড়া আরও প্রশ্ন হতে পারে যে এখানে তোমার এই পি এ পি বির অ্যামাউন্টটা বলা থাকলো, এবারে সেখানে হয়তো এক্স টি1টা দেওয়া থাকলো, ওয়াইটা দেওয়া থাকলো, টি2টা বার করতে বলতে পারে। ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে। এটা পুরোটাই কিন্তু টাইপ 1 এর ভেতরে পড়ছে। এর কোনো অন্যতা নেই। একটাই বিষয় এইভাবে কিন্তু পড়ে। ঠিক আছে? এটা গেল টাইপ 1। এবার আমরা যাব টাইপ 2 এর দিকে। টাইপ 2 তে কি রয়েছে? 3টে পার্টনার ধরো রয়েছে এ, বি আর সি। ঠিক আছে? এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। তাহলে এমন হতে পারে যে এ কিছু টাকা দিল, ঠিক আছে? কিছু সময়ের জন্য। তারপর কি করল? এখান থেকে কিছু টাকা কমিয়ে দিল, অর্থাৎ কিছু টাকা তুলে নিল। তাহলে ধরে নাও এটা হচ্ছে I2 এর থেকে কম হচ্ছে, এবং সেটা আরেকটা অন্য সময়ের জন্য, যেমন এটা হয়তো 3 মাসের জন্য ছিল, এটা হয়তো 4 মাসের জন্য করলো। ঠিক আছে? এইভাবে কিন্তু তারগুলো যোগ হবে। বি এর ক্ষেত্রেও এরকম হতে পারে, I1 T1 ড্যাশ ড্যাশ প্লাস I2 ড্যাশ T2 ড্যাশ। এই I1 ড্যাশ এবং I1 ভিন্ন দেখানোর জন্য তোমাদেরকে এখানে ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে আল্টিমেট যেটা আমরা পাবো সেটা হচ্ছে আই এর যেটা প্রফিট, অর্থাৎ এই যে আমরা আইটি যেটা বার করছিলাম সেটাই কিন্তু এখানে পাবো। এখানেও যদি ধরো টোটাল প্রফিটটা পি হয়,
তাহলে তাদের ভেতরে যে রেশিওতে ভাগ হবে সেটা হচ্ছে I1 রেশিও IA রেশিও IB রেশিও IC। এই টোটালটার ভ্যালু ধরো হচ্ছে IA, এটার ক্ষেত্রে হচ্ছে IA, এটার ক্ষেত্রে হচ্ছে IB, একই রকমভাবে এটার ক্ষেত্রে IC। তাহলে এই যে ABC এর ভেতরে যেটা ভাগ হবে সেটা হবে কত কত না PA PB PC। বুঝতে পারছো? এখানে প্রশ্ন কিন্তু P এর মান দেওয়া থাকলে তোমার মানে PA PB PC বের করতে পারবে এই জায়গা থেকে। এখানে অনেক সময় তোমার বলা হয় যে কিছু টাকা অ্যাড করলো 4 মাস পরে, আবার অনেক সময় প্রশ্নে বলে যে 3 মাস পরে এত টাকা বের করে নিল। এই রকমের প্রশ্ন এখানে এই টাইপটার ভেতরে ইনক্লুড থাকে। সেটাও তোমরা আমাদের আজকের ক্লাসের যে অঙ্কগুলো হবে তার ভেতরে দেখতে পাবে। এবার সর্বশেষ টাইপ যেটা পড়ে সেটা হচ্ছে তোমার টাইপ 3। এই টাইপ 3 টা বোঝার জন্য তোমাকে জানতে হবে পার্টনার মানে কত ধরনের হয়। পার্টনার 2 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয়, আরেকটা হচ্ছে স্লিপিং। স্লিপিং মানে হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত। ঠিক আছে? সুপ্ত বা ঘুমন্ত। এখন এই যে অ্যাক্টিভ এবং স্লিপিং পার্টনার, এদের পার্থক্যটা কি? অ্যাক্টিভ পার্টনার যে হয় সে কিন্তু প্রথম কথা হচ্ছে ইনভেস্ট করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজনেসে অংশগ্রহণ করে। অর্থাৎ টেক পার্ট ইন দ্য বিজনেস। ঠিক আছে? তোমার যে ব্যবসাটা রয়েছে তাতে কিন্তু অংশগ্রহণ করে অ্যাক্টিভলি। আর যে স্লিপিং পার্টনার রয়েছে সে শুধুমাত্র ইনভেস্ট করে। সে কিন্তু কোনো অংশগ্রহণ করে না ব্যবসাতে। এর ফলস্বরূপ কি হচ্ছে, তোমরা যেটা প্রথম কেসটা আমাদের দেখলে আজকে, এই প্রথম কেসটার মতো কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে। অর্থাৎ A আর B ধরে নাও দুটো পার্টনার। ঠিক আছে? A একটা পার্টনার আর B একটা পার্টনার। তাহলে তারা ধরো ইনভেস্টমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে IA আর এর ক্ষেত্রে হচ্ছে IB। এবারে এদের যে ইনভেস্টমেন্টের টাইম সেটা হচ্ছে ধরো TA এবং TB। তাহলে তাদের যেটা প্রফিটটা সেটা এই হারে ভাগ হওয়ার কথা। অর্থাৎ IA ইন্টু TA আর IB ইন্টু TB এই রেশিওতে ভাগ হওয়ার কথা টোটাল প্রফিটটা। তাই তো? কিন্তু এখানে কি হচ্ছে, ধরে নাও টোটাল প্রফিট হয়েছে সাপোজ P। ঠিক আছে? টোটাল এটা হচ্ছে টোটাল প্রফিট বৎসরান্তে বা 3 বছর পরে, মানে মেয়াদান্তে। 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 2 বছর হতে পারে, মেয়াদান্তে তারা টোটাল ব্যবসা-বাণিজ্য করার পরে যেটা সময়টা লাগছে সেটা। এবারে এখান থেকে E মাইনাস হয়ে যাবে। এই টা কি? হচ্ছে ধরে নাও এদের ভেতরে হচ্ছে A হচ্ছে অ্যাক্টিভ, A হচ্ছে স্লিপিং। তাহলে স্লিপিং পার্টনার বলা আছে শুধু ইনভেস্টমেন্ট করেছে কিন্তু ব্যবসায় অংশগ্রহণ করেনি। এই যে অ্যাক্টিভ পার্টনার রয়েছে, অ্যাক্টিভ পার্টনার কিন্তু বিজনেসে অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণের দরুন সে কিন্তু একটা ইনকাম করেছে বা একটা স্যালারি পেয়েছে। সেই স্যালারিটা তাকে দেওয়া হবে প্রথম। তার যেহেতু এটা পারিশ্রমিক, তাহলে সেই পারিশ্রমিকটা আগে মিটিয়ে দেওয়া হবে টোটাল যেটা প্রফিট হবে সেখান থেকে। তারপর যে টাকাটা থাকলো, অর্থাৎ এই টাকাটা যদি টোটাল ছিল P, তার থেকে এখন হয়েছে P মাইনাস E, একে স্যালারি দেওয়ার পরে। এরপরে যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা দুজনের ভেতরে ভাগ হবে। কাদের ভেতরে? A এবং B এর ভেতরে। তাহলে A এবং B, A কিরকম পাবে? না এখানে A পাবে মানে P মাইনাস E A, আরেকটা B এর ক্ষেত্রে হবে P মাইনাস E B। ওকে? তাহলে B যেহেতু প্যাসিভ পার্টনার বা স্লিপিং পার্টনার, তাহলে সে কিন্তু তার কিন্তু টোটাল অর্থটা হচ্ছে এতটা এই P এর ভেতরে। ওকে? কিন্তু যেহেতু A অ্যাক্টিভ পার্টনার, তাহলে তার টোটাল যেটা পাচ্ছে সেটা হচ্ছে এই টাকার সাথে তার চাকরির দরুন যে ইনকাম সেটা হচ্ছে E। এটা হচ্ছে এর টোটাল ইনকাম। ঠিক আছে? এই জায়গা থেকে তোমাদের সরাসরি কিন্তু প্রশ্ন থাকে। তো এই ৩ ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে। আমরা আজকের ক্লাসে এর যেগুলো কোয়েশ্চেন আসে বা অলরেডি এসেছে বিভিন্ন পরীক্ষাতে সেগুলো কয়েকটা স্যাম্পল আলোচনা করছি। প্রথমেই দেখতে পাচ্ছ কোয়েশ্চেন স্ক্রিনে চলে এসছে। নিতা ৬০,০০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন। ওকে? এরপরে ৬ মাস পর মুকেশ তার সাথে যোগ দেন ৯০,০০০ টাকা নিয়ে। আরও ৬ মাস পর অনিলও ১.৩৫ লক্ষ টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। নিতা ব্যবসা শুরু করার সময়
3 বছরের শেষে অর্থাৎ তাদের যেটা মেয়াদটা সেটা 3 বছর, অর্জিত মুনাফা নিতা, মুকেশ ও অনিলের মধ্যে যে অনুপাতে বিতরণ করা হবে সেটা কত? তাহলে এখানে অংশগ্রহণ করেছে নিতা, তারপরে হচ্ছে মুকেশ আর হচ্ছে অনিল, তাই তো? তাহলে তাদের ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্টের রেশিওটা দেখো তোমার এখানে দেওয়া থাকতে পারে বা সরাসরি অ্যামাউন্টটা দেওয়া থাকতে পারে। এখানে যেমন অ্যামাউন্ট দেওয়া আছে 60,000, 90,000 আর 1,35,000, ঠিক আছে? এরপরে তাদের দেখো টাইমটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে। সেটাতে হচ্ছে 60,000 টাকা নিয়ে নিতা ব্যবসা শুরু করছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই থাকছে। তাহলে তার সময় কত লাগছে? না, তার ব্যবসার সময়টা কতটা? 3 বছর। যেহেতু এখানে টোটাল মেয়াদটা 3 বছর বলা আছে, তাহলে এটা হচ্ছে 3 বছর। এরপরে কে এসছে? না, মুকেশ এসছে। মুকেশের হচ্ছে 6 মাস পর, অর্থাৎ এর যদি 3 হয় তাহলে এর ক্ষেত্রে হবে 2.5 বছর, অর্থাৎ 5 এর 2। বুঝতে পারলে? আর এর ক্ষেত্রে কত? অনিলের ক্ষেত্রে আরো 6 মাস পর। তার মানে আরো 6 মাস বলতে এর ক্ষেত্রে হচ্ছে 2। ওকে? তাহলে আমাদের প্রফিট যে রেশিওতে ভাগ হবে সেটা হচ্ছে এদের গুণফল। এবারে এগুলো যেহেতু রেশিও আকারে আছে তাহলে এটা আমরা কেটে সোজা করে নিতে পারি। আমরা যদি এটাকে কাটাকুটি করি তাহলে দেখো প্রত্যেকটা তোমার কেটে যাচ্ছে অ্যা এখানে 15 দিয়ে। ওকে? তাহলে এটা হচ্ছে 15 দিয়ে যদি কাটে, মানে 15,000 দিয়ে কাটছে। প্রত্যেকটা 15,000 দিয়ে। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 9। ঠিক আছে? এবার দেখো আবার কাটাকুটি যাচ্ছে। তাহলে সেগুলো কিন্তু আমরা কেটে নিতে পারি। এটা আমরা এভাবে হিসাবের সুবিধার্থে এটাকে 2 দিয়ে গুণ করে নেব। এটা 2 দিয়ে গুণ করব, এটাও 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে পাচ্ছি 6, এটা পাচ্ছি 5, এটা পাচ্ছি 4। ওকে? এবারে এখানে দেখো কেটে যাচ্ছে। যেখানে যা কাটবে সেগুলো কাটা যাবে। সেভাবে কাটা যেতেই পারে। এখানে আমরা গুণ করে দেব সহজ হিসাবের জন্য। এটা হচ্ছে এখানে দেখো 24 হচ্ছে 4 ছক, এখানে 5 ছক 30 হচ্ছে, এখানে 4 9 হচ্ছে 36। এবারে দেখো প্রত্যেকটাতে 6 কমন আছে। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। অর্থাৎ তাদের যে অনুপাতে মুনাফাটা ভাগ হবে সেটা হবে অপশন এ 4:5:6। খুব সিম্পল। প্রথম যে টাইপ 1 টা দেখালাম সেই টাইপ থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা করা যাচ্ছে। ওকে? এখানে আমাদেরকে সরাসরি রেশিও বলেছে। এখানে কোনো পি এর অ্যামাউন্ট বলে দেওয়া নেই। পি এর অ্যামাউন্ট যদি দেওয়া থাকতো তাহলে এখান থেকে প্রশ্ন থাকতে পারত যে এ নিতা কিংবা মুকেশ কিংবা অনিল কে কত পেয়েছে, এরকমও কোয়েশ্চেন থাকতে পারত। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে? একটি ব্যবসায় এ ৮ মাসের জন্য মূলধনের ২/৫ বিনিয়োগ করে, বি মূলধনের ১/৪, ১/৩ সময়ের জন্য বিনিয়োগ করে এবং বাকি মূলধন সি ১২ মাসের জন্য বিনিয়োগ করে। এ এর শেয়ার ৩৮৪০ টাকা হলে বি ও সি এর লাভের মধ্যে পার্থক্য নির্ণয় করো টাকায়। ঠিক আছে? খুব ভালো প্রশ্ন। এখানে কে রয়েছে, ব্যবসাটা কে করছে? এটা হচ্ছে এ, বি আর সি। ওকে? তাহলে তাদের যেটা ইনভেস্টমেন্ট সেটাকে আমরা আগে বের করব। এখানে প্রথমে কি বলেছে? যে ২/৫ বিনিয়োগ করে। তাহলে এটা হচ্ছে ২/৫ বিনিয়োগ করছে এ। এবারে বি মূলধনের ১/৪ বিনিয়োগ করছে। এটা হচ্ছে ১/৪। ওকে? এরপর টাইমটা দেখো দেওয়া রয়েছে। সেটা আমরা এখন নিচ্ছি না। টাইমগুলো আমরা লিখে নিচ্ছি। এ ৮ মাসের জন্য করছে আর বি করছে ১২ মাসের জন্য। ঠিক আছে? এবং সি বি করছে মূলধনের ১/৩ সময়ের জন্য। অর্থাৎ টোটাল যেটা যদি ১২ মাস হয়, যেহেতু সি পুরোটাতেই কাজ করছে, মানে পুরো বিনিয়োগটার সময়কালেই থাকছে, তাহলে এর ১/৩ হচ্ছে। এখানে দেখো এইভাবে কিন্তু প্রশ্নটাতে দেওয়া রয়েছে। আর সি এর ক্ষেত্রে এটা ১২ মাস। তাহলে আমরা এই জায়গা থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি ৮ মাস, এখান থেকে পাচ্ছি ৪ মাস আর এখান থেকে আমরা পাচ্ছি সরাসরি দেখো ১২। ওকে? এবারে এখানে দেখো কি বলেছে? এর ইনভেস্টমেন্ট হচ্ছে ২/৫। তাহলে এটাকে আমরা উপর নিচে সমান করার জন্য কি করব? ৪ এর ৪ দিয়ে ধরো গুণ করছি। আবার এটাকেও ৫ এর ৫ দিয়ে গুণ করছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ৮ এর ২০ আর এখান থেকে পাচ্ছি কত? ৫ এর ২০। তাহলে টোটালটা যদি ২০ হয় তার ভেতরে এটা ৮ আর ৫ এ হচ্ছে ১৩। তার মানে হচ্ছে এর ক্ষেত্রে এটা ৭ এর ২০। তাহলে আমরা এই ২০ টাকে আল্টিমেট যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা যে রেশিওতে পাবো সেটা হচ্ছে 8:5 আর 7। তাহলে এদের যদি যেকোনো একটা অ্যামাউন্ট ধরো প্রফিট হয়, তাহলে সেই প্রফিটটা কি রেশিওতে ভাগ হবে? এটা বের করার জন্য কি করব? i এর সাথে t গুণ করব। তার মানে কি? এখানে ৮ পেয়েছি আর এখানেও ৮। ৮ এ আল্টিমেট আমরা পাচ্ছি ৬৪। ঠিক আছে? ৬৪ রেশিও এখানে ৫ ৪ এ হচ্ছে ২০। এখানে ৭ ১২ তে হচ্ছে ৮৪। ওকে? তাহলে
এবারে 4 দিয়ে দেখো সরাসরি কাটছে। তাহলে এটা হচ্ছে 4 16-তে, এটা হচ্ছে 4 5-এ, এটা হচ্ছে 4 21। ওকে? এবার দেখো প্রশ্নে কি বলেছে? A এর শেয়ার ৳৩৮৪০ হলে, অর্থাৎ ১৬ রেশিও সমান হচ্ছে ৳৩৮৪০ হলে B ও C এর লাভের মধ্যে পার্থক্য। এবারে দেখো B আর C এর ভেতরে পার্থক্য যেটা লাভের, সেটাও কিন্তু ১৬। তাহলে এই ১৬ সমান যদি ৩৮৪০ হয়, তাহলে এদের পার্থক্য যেটা B এবং C এর, সেটাও কত হচ্ছে? এদের দুটোর ভেতর পার্থক্যটা কত হচ্ছে? ১৬। তাহলে যেহেতু ১৬ হচ্ছে, তাহলে সেটাও কিন্তু এই ৩৮৪০ এর সমান হবে। অর্থাৎ অপশন A ইস দ্য রাইট অ্যান্সার। খুব ভালো প্রশ্ন। এটাও কিন্তু আমাদের যে টাইপ 1 ধরলাম, সেখান থেকে কিন্তু করা যাচ্ছে। ঠিক আছে? আমরা কোনো ফর্মুলা দেখাচ্ছি না। কিন্তু কিভাবে করতে হচ্ছে সেটাকে কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা খুব সহজভাবে করে দেখিয়ে দিচ্ছি। তুমি যখন প্র্যাকটিস করবে নিজের খাতায়, তখন দেখবে এই ধরনের অঙ্কগুলো করতে তুমি অনায়াসেই পারছো এবং বেশ ভালোও লাগবে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনের দিকে। পরবর্তী কোয়েশ্চেন স্ক্রিনে চলে এসছে। কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, A একটি ব্যবসায় ৳৬৪,০০০ দিয়ে বিনিয়োগ করে। কয়েক মাস পর B তার সাথে ৳৪৮,০০০ নিয়ে যোগ দেয়। A ব্যবসা অলরেডি শুরু করেছে। তার কিছুদিন পর B ও কিন্তু বলছে, "আমি ভাই তোমার সাথে ব্যবসা করব" এবং তার জন্য সে ৳৪৮,০০০ নিয়ে ব্যবসাটা শুরু করছে। ভালো কথা। এবার বছরের শেষে মোট লাভ তাদের মধ্যে 2:1 অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। আল্টিমেট দেখা যাচ্ছে যে পরিমাণ লাভ হয়েছে সেটা তাদের ভেতরে 2:1 অনুপাতে, অর্থাৎ B পাচ্ছে ২ ভাগ আর A পাচ্ছে ১ ভাগ। তাহলে কত মাস পরে B যোগদান করেছিল? খুব ভালো কোয়েশ্চেন, খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এখানে A আছে এবং B আছে, তাই তো? A এবং B। তাদের যেটা ইনভেস্টমেন্ট সেটার অনুপাতও দেওয়া থাকতে পারে, কিংবা এখানে যেমন তোমার দিয়েছে সরাসরি অ্যামাউন্টও দেওয়া থাকতে পারে। তাহলে এখানে তুমি কি করবে? এখানে সরাসরি দেখো দেওয়া রয়েছে ৳৬৪,০০০ আর এটা দেখো দেওয়া রয়েছে ৳৪৮,০০০, তাই তো? এবারে এখানে টাইম যেটা দেওয়া রয়েছে সেটা কি হচ্ছে? না, A এর টাকাটা পুরো কিন্তু ১২ মাসই খাটছে। কিন্তু B এর কিছুদিন কম খাটছে। যার ফলে তাদের যেটা প্রফিট হচ্ছে, প্রফিটটা ধরো P ধরছি আমরা। তাহলে এটা কি অনুপাতে ডিভাইড হয়ে যাচ্ছে? না 2:1 অনুপাতে। তাহলে এখানে আমরা যদি এটাকে বের করতে চাই, তাহলে আমরা এইভাবে সরাসরি কিন্তু হিসাব করতে পারি। যাই হোক, এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে রেশিও ফরম্যাটে আনার জন্য এটাকে ১৬ দিয়ে যদি আমরা ১৬,০০০ দিয়ে ভাগ করি, তাহলে দেখো ৩ টে ০, ৩ টে ০ কেটে গেল। এবার ১৬ দিয়ে ভাগ করছি। তাহলে এটা হচ্ছে ৪, এটা হচ্ছে আল্টিমেট ৩, তাই তো? এবার কি করব? আমরা এই গুণফলটাকে এখানে নিয়ে আসবো। যেটা আনবো সেটাই এখানে লিখব। ৪ এক্কে এটা হচ্ছে ৪। আবার এই গুণফলটাকে এখানে নিয়ে আসবো। ৩ ২ এ হচ্ছে ৬। বুঝতে পারলে এতটা অবধি? এবারে দেখো A কিন্তু ১ম থেকে ব্যবসাতে শেষ অবধি, বছরের শেষ পর্যন্ত রয়েছে। ঠিক আছে? তার মানে কি? A এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে পুরো ১২ মাস, যেটা আমি আগেই বললাম তোমাদেরকে। তাহলে যেহেতু তার ক্ষেত্রে পুরোটাই কিন্তু সে ছিল ব্যবসাটাতে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? এটা হবে ১২ হবে। তাহলে এটা ১২ করতে গেলে এখানে কত করব আমরা? ২ দিয়ে গুণ করব। ঠিক সেম জিনিস হবে এখানেও। ঠিক আছে? এখানে আমরা কি করব? না ওই ২ দিয়ে কিন্তু গুণ হবে। তার মানে এটা হচ্ছে ৮ আর এটা হচ্ছে ৬ দুগুণে ১২। তাহলে এর ক্ষেত্রে ১২ মাস খাটছে টাকাটা আর এর ক্ষেত্রে ৮ মাস খাটছে টাকাটা। তাহলে B কতদিন পরে যোগ দিয়েছিল? এদের যেটা ডিফারেন্সটা সেটাই হবে উত্তর। তাহলে এটা আমরা পাচ্ছি ৪ মাস। তাহলে অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার। খুব ভালো প্রশ্ন। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। এটাও কিন্তু এই টাইপ 1 এর মধ্যেই পড়েছে কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ A এবং B নির্দিষ্ট বিনিয়োগের সাথে একটা অংশীদারিত্বে প্রবেশ করেছে। ৮ মাস শেষে A তার বিনিয়োগ প্রত্যাহার করে তার অর্থ ফেরত সংগ্রহ করে। অর্থাৎ তারা একসাথে ব্যবসাটা শুরু করেছে, ঠিক কথা। কিন্তু ৮ মাস পরে এ বলছে যে, "না, আমি কিন্তু তোমার সাথে পুরোটা ব্যবসা করব না। আমার পুরো টাকা আমাকে ফেরত দিয়ে দেওয়া হোক।" এবারে কি করা হচ্ছে? সে তার ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেছে। কিন্তু A এবং B বছরের শেষেই কিন্তু টাকাটা পাবে। এবং সেটা মানে তাদের ব্যবসাতে যে মুনাফা সেটা 5:9 অনুপাতে পাবে। যদি B ৳৩৬,০০০ বিনিয়োগ করত, তাহলে A কতটা বিনিয়োগ করেছে? ঠিক আছে? তো এখানে প্রশ্নে যেভাবে দেওয়া রয়েছে, সেখানে দেখো A আর B দুজন রয়েছে, অংশীদারিত্ব ব্যবসাটা করছে। তাহলে এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট B এর ক্ষেত্রে দেওয়া রয়েছে ৳৩৬,০০০। ওকে? এবারে এদের টাইম দেখো দেওয়া রয়েছে। টাইম যেটা দেওয়া রয়েছে, A কি করছে? হ্যাঁ? ব্যবসা থেকে ৮ মাস তারা একসাথে থাকার পরে চলে যাচ্ছে। তার মানে পুরো টাকাটা খাটছে তার কতদিন? ৮ মাস খাটছে। এবারে B এর ক্ষেত্রে কিন্তু এই টাকাটা পুরো ১২ মাসই খাটছে। তাহলে এটাকে আমরা যদি রেশিও ফর্মে একটু সহজ করে নিই, তাহলে ৪ দিয়ে কাটাচ্ছে মানে ৪ ২ এ ৮, এটা হচ্ছে ৪
3 এ 12। তাহলে এখান থেকে দেখো আমাদের যেটা প্রফিট দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5:9 অনুপাতে দেখো বলেছে তাদের মুনাফাটা ভাগ হবে। এটাই তো দেওয়া রয়েছে। তাই তো? তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো? এখানে পাচ্ছি এই সংখ্যার সাথে এটা গুণ হয়ে এটা পাবো। তার মানে কি এই যে 3 রেশিও এখানে এই যে 3 রেশিও আচ্ছা এখানেও কিন্তু সরাসরি আমরা কাটতে পারি হিসাবের সুবিধার্থে এটাকে 1 করে এটাকে 3 করে দিলাম। তার মানে কি এই যে 3 এই যে 3 এই 3 রেশিও সমান হচ্ছে এই দুটোর গুণফল। ঠিক আছে? তার মানে 3 রেশিও সমান হচ্ছে এখানে ৩৬,০০০। ওকে? ৩৬,০০০। তাহলে আমাদের এই যে 5 রেশিও আমরা ওই 5 রেশিওটাকে বার করতে চাইবো। তাহলে 5 রেশিও সমান কি হবে? এটা সমান হবে ৩৬,০০০ ডিভাইড বাই ৩ ইনটু ৫। তাহলে এটা হচ্ছে কত? কাটাকুটি যদি তুমি করো ৮,০০০ পাবে। তার মানে এই যে দুটো রয়েছে এই দুটোর গুণফলটা ৮,০০০ হবে। তার ভেতরে এখানে দেখো ২ রয়েছে। তাহলে এটা অতি অবশ্যই ৩০,০০০ হবে। এই ৩০,০০০ই হচ্ছে এর ইনভেস্টমেন্ট যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এটা তোমরা অন্যভাবে যে যেমনভাবে খুশি করতে পারো। কিন্তু এখানে আমরা I ইনটু T ইজ ইকুয়াল টু প্রফিট। ঠিক আছে? এই পদ্ধতিতে যদি করি তাহলে খুব সহজে আমরা এখান থেকে বের করতে পারবো। এবং তোমরা এর আগেও দেখেছো এই যে এখানের কাটাকুটিটা এটা তো এইভাবে কাটাকুটি করা যায় উপর নিচে সরাসরি। চলে আসছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। পরবর্তী কোশ্চেনে কি বলেছে দেখো? এটা আমাদের একটু অ্যাডভান্স মানে টাইপের কোশ্চেন যেটা তোমরা টাইপ 2 তে দেখতে পেলে। এই টাইপ 2 থেকে এই ধরনের কোশ্চেন থাকে। এখানে A এবং B দুজন ব্যবসা করছে। তার সাথে দেখো এখানে C ও রয়েছে। A, B আর C। তার আগে প্রশ্নটা পড়ে নিই। A এবং B যথাক্রমে ১৬,০০০ এবং ১২,০০০ টাকা বিনিয়োগ করে একটি অংশীদারিত্বে কারবারে প্রবেশ করেছে। ৩ মাস পর A ৫,০০০ টাকা তুলে নিচ্ছে। যখন B আরও ৫,০০০ টাকা বিনিয়োগ করছে। অর্থাৎ ৩ মাস পরে A টাকা তুলে নিচ্ছে ৫,০০০ কিন্তু সেই সময়ে B কিন্তু ৫,০০০ টাকা ইনভেস্ট করছে এবং আরও ৩ মাস পর C ২১,০০০ টাকা মূলধন দিয়ে ব্যবসাতে যোগ দিচ্ছে। মানে ব্যবসাটা সে শুরু করছে। এবারে ১ বছর পর যদি ২৬,৪০০ টাকা প্রফিট হয়, লাভের মধ্যে B এর শেয়ার C এর থেকে বেশি হয়। অর্থাৎ B, C এর যেটা শেয়ারের ডিফারেন্স বা তাদের যে লভ্যাংশের পার্থক্যটা, সেটা যদি ২৬,৪০০ হয়, তাহলে এখানে কি প্রশ্নটা বলেছে? এখানে বলেছে লাভের মধ্যে B এর শেয়ার C এর থেকে যত বেশি। অর্থাৎ B এবং C এর থেকে যত বেশি সেটাই অ্যাকচুয়ালি বের করতে বলেছে। আমাদের এখানে দেওয়া রয়েছে মোট যেটা প্রফিটটা সেটা হচ্ছে ২৬,৪০০। ঠিক আছে? তাহলে আমাদেরকে A, B এবং C এর এদের যেটা ইনভেস্টমেন্ট তথা এদের যেটা প্রফিটের রেশিও সেটা বার করতে হবে। এক্ষেত্রে আমাদের দেখতে পাবো যে প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে IT বার করতে হবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্টের টাইমের গুণফলটা সবসময় প্রফিটের সমান হয়। তাহলে আমরা এখানে যদি দেখতে চাই যে টোটাল এর ইনভেস্টমেন্ট কি হয়েছে? তাহলে সেটা হচ্ছে ১ম এ দেখো ১৬,০০০ টাকা দিয়েছিল। তাহলে এই ১৬,০০০ টাকাটা কতদিন চলছে? না ১ম এদের ক্ষেত্রে ৩ মাস চলছে। ৩ মাস দেওয়ার পরে কি করছে? A ৫,০০০ টাকা তুলে নিচ্ছে। তাহলে ৫,০০০ যদি ১৬,০০০ এর ভেতরে ৫,০০০ যায়, তার মানে হচ্ছে এটা ১১,০০০। এই ১১,০০০ টা বাকি ৯ মাস চলছে। এই হচ্ছে এর টোটাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে? ১৬,০০০ টা পুরো ১২ মাস চলছে না। ১৬,০০০ টা চলছে প্রথম ৩ মাস। তারপরে ৫,০০০ তুলে নেওয়ার পর ১১,০০০ যেটা, সেটা চলছে ৯ মাস। জাস্ট এই লাইনটা এইভাবে লিখবে। এরপরে B এর ক্ষেত্রে কি হবে? B এর ক্ষেত্রে দেখো সে ১২,০০০ টাকা দিয়েছে এবং সেটা কিন্তু তার ৩ মাস পরে মানে B যখন আবার ৫,০০০ টাকা বিনিয়োগ করছে। কখন? না ৩ মাস পর। তাহলে ৩ মাস চলছে। এরপরে কি হচ্ছে? এরপরে B আরও ৫,০০০ টাকা দিচ্ছে। তাহলে ১২ ৫ হচ্ছে ১৭,০০০। এই ১৭,০০০ টা ৯ মাস চলছে। ঠিক আছে? এরপরে আসছে C এর পালা। C কি করছে? আরও ৬ মাস পরে মানে ৩ মাস অলরেডি হয়ে গেছে। তারপরে আরও ৩ মাস পরে। ঠিক আছে? আরও ৩ মাস মানে হচ্ছে টোটাল ৬ মাস। তাহলে ৬ মাস পরে আর বাকি মেয়াদ কতটা রয়েছে? টোটাল তো ১২ মাস মেয়াদ। তাহলে বাকি মেয়াদ রয়েছে ৬ মাস। তার মানে ৬ মাস খাটছে তার টাকাটা। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা জাস্ট আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এখানে আসছে ৯৯ আর এখানে ৪৮। তাহলে ৪৮ আর ৯৯ হচ্ছে ১৪৭,০০,০০০। একই রকমভাবে এটা ৩৬ আর এটা হচ্ছে ১৭ কে ৯ দিয়ে গুণ করলে ৭ ৯ ৬ ৩ হাতে রইল ৬, ৯ ১ কে ৯ ৬ ১৫ ১৫৩
তার মানে 153 আর 36 এটাতে হচ্ছে 189,000। আর এর ক্ষেত্রে হচ্ছে টোটালটা 6 আর 12 মানে 12,600 আর 3টে 0। তাহলে এবার যদি আমরা 21,000 দেখো, এটা প্রত্যেকটা কেটে যাচ্ছে। 3টা, 3টা, 3টা কেটে গেল। ঠিক আছে? তাহলে 21 দিয়ে দেখো প্রত্যেকটা কিন্তু ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে? এটা দেখে নিতে হবে কি দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে এখানে দেখো 21 দিয়ে ডিভিজিবল যেহেতু হচ্ছে, তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে তোমার 9 আর এটা হচ্ছে 6। এই রেশিওতে তাদের কিন্তু যেটা ইনভেস্টমেন্ট বা যেটা তাদের প্রফিট সেটাও কিন্তু ভাগ হতে থাকবে। ওকে? এটা আমরা পেয়ে গেছি। ইনভেস্টমেন্ট ইনটু টাইম গুণ করেছি, তার মানে এগুলো হয়ে যাচ্ছে আমাদের টোটাল প্রফিটের রেশিও। এবার দেখো কি বলা রয়েছে, এই 3টের যোগফল হচ্ছে 7, 6 এ 13 আর 9 এ হচ্ছে 22, 22 রেশিও। তাহলে 22 রেশিও সমান হচ্ছে এই টাকাটা। এবারে কি বলেছে, লাভের মধ্যে বি এর শেয়ার সি এর থেকে কত বেশি? তাহলে তাদের পার্থক্যটা কত? এই দুটোর পার্থক্য হচ্ছে 3। তাহলে 22 রেশিও সমান যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে দেখো সরাসরি দেওয়া রয়েছে 26,400, তাই তো? তার মানে এখানে দেখো সিম্পল 1, 2, 1200 গুণ হয়েছে। তাহলে এদের যেটা তফাৎ 3 এর ক্ষেত্রেও 1200 গুণ হবে। তাহলে 1200 গুণ করলে হচ্ছে কত? 3600। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে টাইপ 2 আমরা যেটা করলাম, এখান থেকে এই ধরনের কোশ্চেন আসে। ওকে? আরেকটা টাইপ পড়ে তোমাদের, সেটা হচ্ছে আমাদের পরবর্তী তথা আজকের সেশনের লাস্ট কোশ্চেন। দেখে নাও, খুব ইম্পোর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন। একটা ব্যবসা, সরি, একটি ব্যবসায় এ হলো কর্মরত এবং বি হলো ঘুমন্ত অংশীদার, যেটা বলছিলাম ওয়ার্কিং অ্যান্ড স্লিপিং পার্টনার। এবারে এ 5,000 টাকা রাখে এবং বি 6,000 টাকা রাখে। এ ব্যবসা পরিচালনা করার জন্য 12.5% পায় এবং বাকি তাদের মূলধনের অনুপাতে ভাগ করা হয়। এ 800 টাকার লাভ থেকে কি পাবে? ঠিক আছে? এখানে তাহলে দুটো ঘটনা ঘটছে। এ এবং বি তাদের যে ইনভেস্টমেন্ট সেটা কত, কত? সেটা দেখো 5,000 আর 6,000 মানে 5:6 এই অনুপাতে তাদের প্রফিটটা ভাগ হবে। তাই তো? যেহেতু ইনভেস্টমেন্ট, টাইমের বিষয় এখানে নেই। যদি টাইম থাকতো তাহলে সেটাও কিন্তু আগের অঙ্কগুলো, অর্থাৎ আমাদের যে টাইপ 1 সেখানে অনুসারে বের করে নিতে হতো। এটা আমরা সরাসরি লিখতে পারছি কারণ এখানে আমাদের টাইম বলে কোনো অপশন নেই। টাইমের কোনো সমস্যা কিন্তু এই কোশ্চেনটিতে দেওয়া নেই। তাহলে 5:6 অনুপাতে তাদেরটা ভাগ হবে। এবারে কি হচ্ছে, ব্যবসা পরিচালনা করার জন্য এ হচ্ছে, এটা তোমাকে লিখে রাখতে হবে, এটা হচ্ছে ওয়ার্কিং বা অ্যাক্টিভ আর এটা হচ্ছে স্লিপিং। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে কিন্তু এই 6 টাই পাবে সে। আর এর ক্ষেত্রে আরো কিছু পাবে তোমার ব্যবসা পরিচালনা করার জন্য। তাহলে ব্যবসা পরিচালনা করার জন্য পাওয়া যাচ্ছে 1/8, 12.5% মানে কত? 1/8 মানে টোটালটা যদি 8 হয় তাহলে 1 পাবে সে ব্যবসা পরিচালনা করার জন্য। বুঝতে পারলে? তাহলে টোটাল দেখো লাভ হয়েছে কত? না 880 টাকা। তাহলে 880 টাকার ভেতরে ব্যবসা পরিচালনা করার জন্য কত পাওয়া যাচ্ছে? 110। এটা কে পাবে? এ পাবে। তাই তো? তাহলে বাকি কত টাকা রয়েছে? 880 থেকে 110 গেলে 770। এই 770 টা তাদের ভেতরে ভাগ হবে। কিন্তু আমার এ এবং বি দুজনেরই জানার দরকার নেই। আমার এখানে প্রশ্নে বলেছে এ 880 টাকার লাভ থেকে কি পাবে? ঠিক আছে? তাহলে আমরা শুধু এর ক্ষেত্রে দেখব। তার মানে এর ক্ষেত্রে হচ্ছে এটা 5 রেশিও আর টোটাল রেশিওটা হচ্ছে 5, 6 11। তার মানে এটা কত? কাটাকুটি করলে চলে আসছে দেখো 350। তাহলে 350 আসছে কোথা থেকে? না এ পার্টনারশিপের জন্য। আর 110 যেটা পাচ্ছে সেটা কিসের জন্য? তার কাজের জন্য। তাহলে সে টোটাল কত পাচ্ছে? না এই দুটোর যোগফল এটা হচ্ছে 460। বুঝতে পারলে? এই ৩ টে টাইপের অংশীদারি ব্যবসা থেকে তোমাদের কোশ্চেন থাকে। সুতরাং ঘাবড়ানোর কিছু বিষয় নেই। যদি এখনো পর্যন্ত এই চ্যাপ্টারটা তুমি করে না আছো, তাহলে আমার এই যে ৬ টা অঙ্ক দেখালাম তোমাদেরকে, এই ৬ টা অঙ্ক অন্তত বাদ ৩ এক, অন্তত বাদ ৩ এক ভালো করে ভিডিওটা দেখে নিয়ে তারপরে তুমি যেকোনো তোমার যে বাজার চলতি যে বইগুলো রয়েছে, সেই বইগুলো যেকোনো একটাকে ধরে নিয়ে তুমি কোশ্চেনে হাত দিয়ে দাও এবং কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। আমি ড্যাম সিউর ১ম ২-১ টা যদি নাও পারো, অনায়াসে তুমি ৩য় বা ৪র্থ কোশ্চেন থেকে তুমি দেখবে সমস্ত কোশ্চেন তুমি করতে পারছো। এই ৩ টে টাইপ ছাড়া অংশীদারি ব্যবসা থেকে আর কিন্তু কোনো কোশ্চেন পড়বে না। তো যাই হোক, আজকের সেশন আমাদের এখানেই শেষ করব। দেখা হবে খুব শিগগির নতুন আরেকটা এরকমই টপিক নিয়ে। তোমাদের পুরো সিলেবাস মোটামুটিভাবে কভার হয়ে গেছে। এবারে কিছু আ টুকিটাকি চ্যাপ্টার রয়েছে, যেগুলো চ্যাপ্টার ঠিক বলা যাবে না। এগুলো হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের
বিভিন্ন জায়গা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভেবে দেখতে হয় যে কী ধরনের কোয়েশ্চেন আসে। তো সেই ধরনের কোয়েশ্চেনগুলোই তোমাদের এখানে থাকবে বা সেই ধরনের টপিকগুলোই তোমাদের এখানে দেওয়া হবে। তো এখান থেকে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন তোমাদেরকে আমি করিয়ে দেবো, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের ভিডিওটা আর টানছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা প্রিপারেশন নিতে থাকো। বন্দে মাতরম। জয় হিন্দ।